বাংলাদেশ আমার স্বপ্নের দেশ। জন্ম বেড়ে ওঠা ডেনমার্কে হলেও বাবা মা আমাকে এমনভাবে বড় করেছেন যেন চোখ বন্ধ করি আমি এদেশের বাতাসের ঘ্রাণ নিতে পারি। এদেশের মাটি, মানুষ, ভাষা তথা এদেশের সংস্কৃতি সব কিছুই আমাকে একটু ভিন্নভাবে টানে। আর তাই তো সেই টানের স্রোতে সব কিছু ছেড়ে হায়ার এডুকেশনের জন্য প্রথমবারের মতো আমার এদেশে আসা। দেশে আমার আপন বলতে তেমন কেউই নেই, শুধু আছে খালাতো বোন আর ফেসবুকের কল্যাণে কিছু বন্ধু। আমি জানি এই বন্ধুগুলোকে আমি যতটা ভালোবাসি তারাও ঠিক আমাকে ততটাই ভালোবাসবে। ওয়েলকাম টু বাংলাদেশ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তুমি বাংলা বলতে পারো? এত সুন্দর কেমনে? আমার বাবা মা আমরা সবাই তো বাংলায় কথা বলি। তাই? সত্যি সত্যি? হ্যাঁ। তাহলে শুধু শুধু কেন মেসেঞ্জারে ইংরেজিতে চ্যাট করতাম আমার সাথে? আমি তো ডিকশনারি নিয়ে বসে থাকতাম। কি বললি? তুই ইংলিশে অনার্স করা ছেলে ডিকশনারি নিয়ে চ্যাট করতি? শোন, ভুল স্বীকার করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কথা হচ্ছে কি আমি বলছি একবার যে আমি ডিকশনারি নিয়ে বসতাম, কিন্তু বলি না একবার দরকার, কারণ আমি কি না কি লিখে ফেলি। ওরে আমার নন ম্যাট্রিক পিএইচডি রে। আচ্ছা থাক, বাদ দেই সেই সব। এই যারা চলো ভিতরে যে হয়ে যাবো, সেটাই বেটার। রাব্বানি, রাইট? রাব্বানি, আমি একটা কথা কিন্তু বুঝতে পারছি না, সবার ফেসবুক প্রোফাইলে তাদের নিজেদের ছবি দেয়া, তোমার প্রোফাইলে কবুতরের ছবি দেয়া কেন? হ্যাঁ, ওর কথা বাদ দাও তো, ও হচ্ছে আউট অফ সিলেবাস। ওকে আজকে প্রশ্ন করলো, কালকে উত্তর। কবুতর তো শান্তি প্রতীক, আমি শান্তই পছন্দ করি। তুমি এত সুন্দর কেন? ফেসবুকে তো ভাবছিলাম তুমিও মেকআপ করা, এডিটিং করা হবে ছবি। তুমি আসলেই সুন্দর। রাব্বানি, আমি এখনো অনেক মেকআপ করা। আরে আগরে দেশে থাকো, সব বুঝতে পারবা। আরে ফেসবুকে সব মেয়েরা মানে সব ফটোশপ দিয়ে সুন্দরী। মনে করো কত মেয়ে দেখলাম, ক্রাশ খাইলাম ফেসবুকে। এমা ওয়াটসন, বাস্তবে আমেনা খাতুন। কেমন? এই যেমন ধরো, আমার বাবা আমার নাম রেখেছিলেন সামিন, তো ঢাকায় এসে ঢাকার বাতাসে আমার নাম হয়ে গেছে স্যাম। বাই দ্য ওয়ে, তালহা। আই নো, আসলে তোমাদের প্রত্যেকের ফেসে কিন্তু আমার একদম মুখস্থ হয়ে গেছে। কি করবো বলো? দেশকে ভালোবাসতে গেলে দেশের মানুষগুলোকে একটু ভালোবাসতে হবে। বাই দ্য ওয়ে, তালহা, আমার না ফ্লাইট ডিলে ছিল, এই জন্য 2 ঘন্টা দেরি হলো। তোমার এত লেট হলো কেন? তোমার চুল কেন কালো? আমার চুল কালো হবে না তো কি হবে? বিদেশির চুল তো ব্রাউন হয়, রেড হয়, হোয়াইট হয়, তোমারটা কালো কেন? তাই বিদেশিদের আর কি কি হয় শুনি। প্লিজ আজকের মতো আর না, কারণ এই উত্তর নিতে গেলে এই বেচারা আরেকটা দিন সময় লাগায় ফেলবে। আসলে আমি তোমায় ক্লিয়ার করি, ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি আসার আগে আমরা তোমাকে নিয়ে অনেক ডিসকাস করেছিলাম। সেটা হচ্ছে যে তুমি দেখতে কিরকম, তোমার চুল কিরকম, তোমার চোখ কিরকম, আর তোমার বডি পশ্চার, তোমার বডি মুভমেন্ট, তোমার মেন্টালিটি, এই তো। আর রক্ত, মন। তো যারা আমাদের দেশের মানুষ না বিদেশি বলতে অজ্ঞান। এমনকি আমাদের যে পাশের দেশ ইন্ডিয়া নিয়েও আজকাল আমরা মেতে থাকি। ব্যাপারগুলো একদিনে হয় না। মানুষ পৈতৃকভাবে সম্পত্তি পায়, আমরা পেয়েছি
এসব বাজে সব। উফ, থাম না রে বাপ, একদিনে কি মেয়েটাকে পিএইচডি বানাই দিবি নাকি? যারা এটা তোমার জন্য। এটা আনতে গিয়ে একটু চুরি? আসলে এটা আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল, সরি। তুমি জানো যে আমার আমার কতদিনের ইচ্ছা ছিল যে কেউ আমাকে এক ঝুড়ি রেশমি চুড়ি তোমার স্ট্যাটাস, তাই আমি স্ট্যাটাস যখন দেখেছো, স্ট্যাটাস আর কি কি লেখা ছিল জানো? তোমাদেরও বলি শোনো, আমার একদমই ইচ্ছা ছিল যে আমার যে হাজবেন্ড হবে তাকে আমি গান গেয়ে শোনাবো, কিনে দে রেশমি চুড়ি। নইলে যাব বাপের বাড়ি বিবলে তালপাটালি, জানি তো জানি জরি কিনে দে রে। পাগল একটা। এই দিদি মেয়েরে বাবা, 19 ঘন্টা জার্নি করে কেউ বাসায় না এসে বন্ধুদের সাথে বেড়াতে যায়। উফ, হয়েছিস তো হয়েছিস, একদম মায়ের মতো হয়েছিস। আচ্ছা, আমার কাছে শুনেছি তোর মা নাকি এমনই ছিল, ডান পিঠে খুব জেদি। এখনো কি খালাম্মা এমন আছে? কি যে বলো না আপু, আম্মা তো এখন আরো বাচ্চাদের মতো হয়ে গেছে। তার এই যে জেদটা সেটা আরো 1000 গুণ বেড়ে গেছে। আর দেখো না, আমি বাংলাদেশে পড়তে আসবো শোনার পর থেকে এখন পর্যন্ত সে আমার সাথে একটা কথাও বলে না। বাদ দাও তো আপু, আমি কিন্তু জানি আমার এই রাগ বেশি দিন টিকবে না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, আমি যখন আজকে বাসায় ঢুকছিলাম তখন সুফিয়া খালা, তারপর দারোয়ান চাচা, ওরা আমার দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল কেন? ওরা তো তোকে বিদেশি ভাবছে তাই। আপু, আমি যদি সত্যি জানতাম যে বিদেশি বলতে তোমরা শুধু ব্লন্ড হেয়ার বুঝো, তারপর তোমার চোখে লেন্স পরা বুঝো, আরো বেশি হোয়াইট মেকআপ করা বুঝো, আমি কিন্তু সত্যি ওরকম সেজে আসলাম। শুধু শুধু না মজাটাই মিস হয়ে গেল। নাইকার পাড়াতে বিল্ডিংয়ে আমি পাড়াতেই তোমার ইফটিজিং করলে হবে ভুল, সাথে রবই তোমার ও যারা বেঁচে আছি তোমারই ফ্রেন্ডশিপ আশা। তোমার ওয়েল ডান, অনেক সুন্দর ছিল গানটা। হ্যাঁ আসলে থ্যাংক ইউ। কিন্তু তোমার কি হয়েছে, এরকম করছো কেন? খাও জানি। খাও? হ্যাঁ খাও জানি। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে কিছু কিছু শব্দ আছে যেটা তোমরা বললে বা বড় লোকরা বললে এক জিনিস, আর আমরা গরিবরা বললে আরেক জিনিস। আই থিঙ্ক আমি বললে ঠ্যাং, তোমারটা পা, আমার বললে খাও জানি, তোমারটা হলে চুলকানি। হোয়াটএভার। খাও খাও, চুলকানি। চুলকানি চুলকানি মানে তোমার এটা কোনো মেডিসিন নাই? এই যে তুমি এত চুলকাচ্ছ, এর কোনো ওষুধ নেই? আরে এটাও একটা শিল্প। ডোন্ট আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অফ দিস শিল্প। এই ওষুধে বিক্রি করাটা এটা মহৎ শিল্প, মহৎ শিল্প? তাহলে আমিও একটু দেখতে চাই তোমাদের এই মহৎ শিল্প কেমন হতে পারে। তুমি দেখবে? শিওর? তুমি আসলে শুনবে? 100 বার শুনি। 100 বার তো বলা যাবে না, তবে তোমাকে প্রতিদিন আমি একটাও শোনাতে পারবো, শুনবা? ওকে, ঠিক আমি যেভাবে করি তার সেভাবেই সেল করে। ওকে, সুপ্রিয় ভাই ও বোনেরা, চলতে পথে ফিরতে গেলে আপনাদের পথে পথে ঘাটে ঘাটে বাসের এই চিপা চাপায় বগলের তলার গন্ধ শুকতে গিয়ে অনেক প্রবলেমই আপনাদের হয়ে থাকে। কিন্তু হ্যাঁ, সকল মুশকিল সকল আসান, কিন্তু একটা ঝামেলায় আপনি পড়বেন, তা হচ্ছে খাওজানি। খাওজানি ভাই খাওজানি, খাওজানি ভাই চুলকানি, চুলকায় চাকর চাকরানি, টিপলে বেড়ায় লাল পানি। নতুন প্যান্ট কিনেছেন, প্যান্টের পকেটে হাত ঢুকে চুলকাচ্ছেন, আহ কি মজা, রসগোল্লার মতো মজা। মনে হয় 70 টাকার কামলা দিয়া খাউজ যায়, খাউজ চাইতে চামড়া হয় সাদা, মনে হয় একদম রং ফোসটা করে ক্রিম মাইখা দিচ্ছে, তাও 24 সাদা। কয়দিন পরে বাসে উঠছেন, মামা ভাড়া দেন, পকেটে হাত ঢুকাই দেন, হাত চলে গেছে হাঁটু পর্যন্ত। গরম পেয়ে বাসা থেকে নেমে গেলেন, কিন্তু মামারা এ থেকে মুক্তির একটাই উপায়, তা হচ্ছে পাগলা পাখির মলম। কেন পাগলা পাখি? পাগলের মধ্যে উড়া ঘুরা পাখির মতো উইরা উইরাই পাখির মলম আপনার জায়গার চুলকানি, খাওজানি, খাস পাচ্চা, বিচি পাচ্চা, সকল ধরনের উস্কানি কুস্কানি জায়গায় দিবেন। জায়গা ব্রেক, দাম মাত্র
20 টাকা 20 টাকা 20 টাকা। আর হ্যাঁ ভাই, যদি চুলকানি ভালো না হয় আমাকে কল করবেন, বাসায় গিয়ে গ্লাভস পরে মলম লাগিয়ে আপনাকে আমি নিজে চুলকে দেবো। নিজে চুলকে দিবে পারি। আচ্ছা তোমার এই 20 টাকার মলম আমার কিন্তু লাগবে, এনে দিবা? চুলকানি খাওয়ানি তাহলে কাউকে গিফট করবো, আর আমার দুটো মলম লাগবে। কি জন্য? ইচ্ছা। চলো এখন ওইদিকে যাই, ওরা ওয়েট করছে আমার। ওকে, কালকে আমি বাকি শোনাবো। আচ্ছা যারা, বাংলাদেশে এসে তোমার কেমন লাগছে? অবভিয়াসলি অনেক ভালো লাগছে। বাংলাদেশটা হলো আমার স্বপ্নের দেশ। জানো, যখন আমি ছোট্ট ছিলাম তখন থেকেই মনের মধ্যে বাংলাদেশের ছবি আঁকতাম। বাট এখানে আসার পর বুঝলাম এখানকার মানুষজন কিন্তু একটু অন্যরকম। কেমন? এই যেমন ধরো যে এখানকার মানুষের নিজের কাজের চাইতে অন্য কি করবো সেটা নিয়ে তাদের মাথা ব্যথা বেশি। এদের নাক গলানোর সময়ও বেশি। কে কি করলো, কে কি পড়লো, সব কিছু নিয়ে তাদের মাথা ব্যথা। মানে তার উপরে তো আবার কি? আবার হচ্ছে আমরা দেশের বাইরে যখন অপরিচিত কারোর সাথে দেখা হয় তাকে কিন্তু দেখেই একটা স্মাইল করি। তার মানে হচ্ছে যে আমরা তোমাকে পজিটিভলি নিয়েছি। কিন্তু এখানে তুমি যদি কাউকে দেখে একবার হাসি দাও, কেন হাসি দিল, কিসের জন্য হাসি দিল, কি কারণে হাসি দিল, কি হয় ও আমার, কবে আমাকে দেখেছে, আরো কত কিছু, মানে আর এজন্যই আমি এখন নিজেকে বদলাতে চেষ্টা করছি। আস্তে আস্তে এই দেশের সাথে নিজেকেই বদলিয়ে ফেলবো। যারা, নিজেকে কখনো বদলিও না, নিজের অস্তিত্বকে কখনো বদলাতে হয় না। যেমনটি আছো ঠিক তেমনটি থেকো, তাহলে নিজেকে খুঁজে পেতে কষ্ট হবে না। অনেক সিরিয়াস হয়ে যাচ্ছি না আমরা? তোর টেবিলে কিছু চুলকানি মলম পেলাম, ওগুলো কি হয়েছে তোর? কি হবে, ওগুলো তো গিফট দেওয়ার জন্য কিনছি। গিফট? হ্যাঁ গিফট। ঠাট্টা রেখে বলতো এই মলম দিয়ে কি করবি তুই? আপু তাহলে শোনো, আমরা যেখানে আড্ডা দিই না সব ফ্রেন্ডসরা মিলে, সেখানে কয়েকটা ছেলে আছে। এই ছেলেগুলোর আমার সাথে কি যে অ্যালার্জি আমি কিছুই বুঝতে পারি না। যখনই আমি ওদের পাশ দিয়ে যাই খুব বাজে বাজে কমেন্টস করে। তাই আমি চিন্তা করছি এই অ্যালার্জি দূর করার জন্য এই চুলকানির মলমই আমি তাদেরকে গিফট করব। ভালো বুদ্ধি না? খবরদার ওদের সাথে লাগতে যাবে না, এগুলো হচ্ছে সমাজের ভাইরাস। আল্লাহ জানে এদের জন্য কবে অ্যান্টিভাইরাস আবিষ্কার হবে। এগুলো পারিবারিক শিক্ষার অভাবে হয়, তাই না আপু? একদম তাই। আচ্ছা শোন, তোর দুলাভাইয়ের আমি শপিং করতে যাব, তোর জন্য বসে কি শাড়ি কিনবো, দেখিস শাড়ি পরলে তোকে কত সুন্দর লাগবে। আচ্ছা আপু, শাড়ি পরলে নিশ্চয় আর ওরা বাজে কিছু বলবে না, তাই না? তুই কি বেশি কষ্ট পাস? কষ্ট পাওয়াটা তো স্বাভাবিক। কখনো কেউ আমাকে এভাবে কিছু বলেনি তো। আর তাছাড়া নিজের দেশের লোকজনই যদি এভাবে বলে তখন তো একটু বেশিই কষ্ট লাগে। দিন শেষে আমাদের সবার দায়িত্ব তো এদেরই নেওয়া উচিত ছিল, তাই না আপু? তুই একজনকে দিয়ে পুরো সমাজকে মাপতে হয় না। তুই হাসি খুশি থাকবি, তোকে হাসি খুশিতেই ভাল লাগে। চুলকানি কমে নাই? চুলকানি? সেদিন না 3টা মলম নিলাম আমার কাছ থেকে। ওয়েট ওয়েট ওয়েট, মাথায় লাগানো তো আবার? কেন মলম লাগাবো? না, ভাবতেই পারো যে আমরা বাংলাদেশিরা হয়তো ইউজ করি, তাই তুমিও মাথায় লাগাই ফেললা। না না, এমন কিছুই না। আচ্ছা বাদ দাও এসব কথা। তুমি সেদিন কিন্তু আমাকে বলেছো যে তুমি আমাকে একটা শিল্প দেখালে, আরেকটা শিল্প কিন্তু আজকে দেখানোর কথা। কই? ওকে, আসলে বাংলাদেশের আরেকটা বৃহৎ শিল্প আছে যেটাকে বলা হয় স্ট্রিট বেগার, মানে ভিক্ষাবৃত্তি। তাদের অ্যাক্টিং, অ্যাপ্রোচিং মানে মার্ভেলাস। ওকে, বি প্র্যাকটিক্যাল। আশেপাশে মায়ের দিকে আছে সবাই, তারে জানাই এ আন্তরি সালাম, আমার আল্লাহ নবীজির নাম। এই টাকা দিয়ে যান।
Anyway, যাই ছিল ভালো ছিল। এই জাপানিকে কিছুই বলবে না? তোমার হাতে চুড়িগুলো ঠিকঠাক মতো লাগেনি, তাই না? আসলে কখনো কেনা হয়নি তো, তাই। তবে আমি কিন্তু দোকানদারকে তোমার ছবি দেখিয়েছি, আমি বলেছি তোমার হাতের অনুমান করে সেই জন্য আমাকে চুড়িগুলো দেয়। সে আমাকে দিতে পারে, আমার দোষ বলো? আমাদের দেশের সংস্কৃতিটা খুব অদ্ভুত, তাই না? এটাই তো স্বাভাবিক, বিভিন্ন জায়গার সংস্কৃতি বিভিন্ন রকম হবে। আমি তো দেশে থাকি, এই জন্য আমার কাছে সবকিছু স্বাভাবিক লাগে। তুমি তো দেশের বাইরে থাকো, তাই তোমার কাছে একটু অস্বস্তিকর লাগছে। চুড়ি, টিপ, টিকলি, নুপুর, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটা মেয়ের এক একটা স্বপ্ন থাকে। তুমি একটু চিন্তা করে দেখো যে একটা মেয়ে, সে কখনো মুখ ফুটে বলবে না, কিন্তু তার কপালে যদি কেউ একটা ছোট্ট টিপ এঁকে দেয়, তার মুখে কিন্তু হাসির শেষ থাকবে না। আবার কেউ একদম রাগ করে গাল ফুলিয়ে বসে আছে, সে কি করবে জানো? তার পায়ে যদি তুমি একটা নুপুর পরিয়ে দাও, তার রাগ নিমিষেই গায়েব হয়ে যাবে। আবার মনে করো যে নতুন বউ তার স্বামীর সামনে প্রথমবার মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ালো, তার যে ফিলিংসটা, এটা আর কোনো ট্রেডিশনে সম্ভব না। আমাদের সংস্কৃতিটা আসলেই অনেক অদ্ভুত। দেখো একটু চিন্তা করে, এটার প্রত্যেকটা পরতে পরতে কিন্তু ভালোবাসা জমে থাকে, সব জায়গায় ভালোবাসা। এমন সংস্কৃতি পাওয়া আসলেই কিন্তু টাফ। তুমি আমাদের দেশটাকে খুব সুন্দর করে দেখো, তাই না? ব্যাপারটা হচ্ছে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয়নি চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আচ্ছা, তুমি বৈশাখে কি করো? রমনায় যাও? না, আমি পরিবারের সাথে খাবার দাবার খাই, এরপর সারাদিন আলসেমি করে কাটি, শুয়ে বসে আর কি। তবে এবার ভেবেছি বেরো তোমাকে। থ্যাঙ্কস। আমাকে আরেকটা ইনফরমেশন দাও। এই যে মানুষ বৈশাখে পান্তা আর ইলিশ খায়, এটা কি বাধ্যতামূলক? এটা বাধ্যতামূলক না। শোনো, তোমাকে পান্তা ইলিশের গল্পটা বলি। আরে পান্তা ইলিশ খুবই দামি, জোটে না সবার ভাগ্যে। কাঁচা মরিচ খেতে পারি পুঁটি মাছের সঙ্গে। বৈশাখের আনন্দে মেতে হয়েছি আমরা একই, সবাই মিলে চলে রে ছুটে বৈশাখ যে ওই ডাকে। এলো রে বৈশাখ এলো, নতুন রঙেতে এবার সবাই সাজো। এলো রে বৈশাখ এলো, নতুন রঙেতে এবার সবাই সাজো রে। বৈশাখের খুশিতে তোমরা সবাই সাজো রে, বৈশাখের খুশিতে তোমরা সবাই সাজো রে। বৈশাখ মানে খুশি। এলো রে বৈশাখ এলো, নতুন রঙেতে এবার সবাই সাজো। এলো রে বৈশাখ এলো, নতুন রঙেতে এবার সবাই সাজো রে। হাতে পরে চুরি আর কানে বড় দুল, শাড়ি পরলে কন্যা তুমি রেখো খোলা চুল। হাতে পরে চুরি আর কানে বড় দুল, শাড়ি পরলে কন্যা তুমি রেখো খোলা চুল। বৈশাখের খুশিতে তোমরা সবাই সাজো রে, বৈশাখের খুশিতে তোমরা সবাই সাজো রে। বৈশাখ মানে খুশি। এলো রে বৈশাখ, নতুন রঙেতে এবার সবাই সাজো।
বৈশাখ মানে খুশির জোয়ার, বৈশাখ মানে প্রেম, বৈশাখ মানে তোমার আমার জমে যাওয়া প্রেম। ও বৈশাখ মানে খুশির জোয়ার, বৈশাখ মানে প্রেম, বৈশাখ মানে তোমার আমার জমে যাওয়া প্রেম। বৈশাখের খুশিতে তোমরা সবাই সাজরে, বৈশাখের খুশিতে তোমরা সবাই সাজরে। বৈশাখ মানে খুশির ঝড়, এলো রে বৈশাখ, নতুন রঙেতে এবার সবাই সাজো। এলো রে বৈশাখ, নতুন রঙেতে এবার সবাই সাজো রে। একটা মেয়ের গায়ে হাত দিতে লজ্জা করে না? লজ্জা হইল নারীর হুসন। সেই যদি সামলাতে না পারে পোলাপান সামলাইব কেমতে নিজেরে? একটু দায়িত্ব চললে ভালো হইতো না? অবিশ্বাস্য, একটা ছেলে আমাকে বিরক্ত করছে আর আপনি বলছেন আমাকে ঢেকে বের হতে। আচ্ছা, আমার পোশাকে আজকে কি সমস্যা? আমি তো আজকে শাড়ি পরে বের হয়েছি। আমি তো এতদিন ভাবতাম যে পশ্চিমা পোশাক পরে বের হই বলে এদের এত সমস্যা। এই দেশে তো একটা মেয়ে বোরকা পরে বের হলো, আপনাদের মধ্যে কিছু মানুষ তাকে মাথা থেকে পা পর্যন্ত গিরে ফেলে। সমস্যাটা কোথায় বলুন তো? সমস্যাটা আমাদের পোশাকে নাকি আপনাদের মানসিকতায়? আহা, এত সামান্য বিষয় নিয়ে তো মাথা ঘুমাইতেছেন কেন? পোলাপান মানুষ একটু মজা করছে, নিজের বোনের লয়ে কি মজা করতে পারবো না? ছাইরা দেন, মাফ করে দেন পোলাপান। পা ধরে মাপ চাইলো। আমি মাপ চাই, পা ধরা। থাক থাক, পা ধরার বাহানা করে আমাকে আর ছুতে আসতে হবে না। আর আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন, খুব মজা হচ্ছে না? একজন তো দেখে ফেসবুকে লাইভও করছেন। বাহ বাহ, হায় রে বাঙালি, 1971-এ মা বোনের ইজ্জত রক্ষায় কি না করেছি আমরা। আর আজ এই যে ম্যাডাম, এত পটর করেন না, সুন্দর চেহারা আল্লাহ দিচ্ছে, একটু মজা তো পোলাপান করবই। ওরা মজা করছে, আপনিও মজা করেন। এই এলাকা আমার, এদের দূর কটটুক আছে আমার জানন আছে, এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। এরা এলাকা আপনার, আর সেই জন্যই তো এই এলাকার কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে না। আপনি এটাই ভাবছেন মনে মনে। আপনারা তো সমাজের ভাইরাস, আপনাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস এখানে অবশ্যই কারো না কারো হবে। এখানে কি এমন কেউই নেই যারা সমাজ থেকে এসব ভাইরাস দূর করে